প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভেরি ইম্পর্টেন্ট পার্সন অর্থাৎ ভিভিআইপি মর্যাদার মেয়াদ 6 মাস কমানো হয়েছে। আগামী 10ই আগস্টের পর থেকে তিনি আর এই সুবিধা পাবেন না। এরপর তাকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের মতোই চলতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছরের 10ই ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনকে ডক্টর ইউনুসকে 1 বছরের জন্য ভিভিআইপি মর্যাদা ও এসএসএফ নিরাপত্তা দেওয়ার কথা ছিল। তবে বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের আওতায় পূর্বের দেওয়া সুবিধা পুনর্বিবেচনা করে তা কমিয়ে 6 মাস করা হয়েছে। এটা একটা তারেক রহমানের চালও বলা হচ্ছে। 2024 সালের অগাস্টে দায়িত্ব নেওয়ার পর প্রায় 1.5 বছর দায়িত্ব পালনের পর 2026 সালের ফেব্রুয়ারিতে তিনি প্রধান উপদেষ্টার পদ ছাড়েন। দায়িত্ব ছাড়া কয়েকদিন আগে নিজেকেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেন ইউনুস। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগে 10ই ফেব্রুয়ারি এই সংক্রান্ত গেজেট জারি করা হয়। তখনকার প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্নার সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। ডক্টর ইউনুস দায়িত্ব ছাড়ার পর থেকেই এসএসএফ এর নিরাপত্তা সুবিধা পাচ্ছেন এখনো পর্যন্ত। ভিভিআইপি হিসেবে তার বাসভবন ও কর্মস্থলে দায়িত্ব পালন করছেন এসএসএফ সদস্যরা। তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকে। দেশ বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। আগামী 10ই আগস্ট পর্যন্ত এই সুবিধা পাবেন তিনি, তারেক রহমান সরকারের আমলের যে সিদ্ধান্ত। তবে সেই গেজেটটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয় ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। এর ফলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী তিনি এসএসএফ এর নিরাপত্তা সুবিধা ভোগ করে আসছিলেন। এই সুবিধার আওতায় তার বাসভবন ও কর্মস্থলে এসএসএফ সদস্যরা দায়িত্ব পালন করছে। পাশাপাশি তার উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানগুলিতে বিশেষ নিরাপত্তা তল্লাশি এবং দেশ বিদেশের সফরে প্রয়োজনীয় নিরাপত্তা সমন্বয় করা হচ্ছে। 2024 সালে অগাস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রায় 18 মাস দায়িত্ব পালনের পর গত 28 ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়েন। তার বিদায়ের আগেই ভিভিআইপি সুবিধা দেওয়া নিয়ে সমালোচনা তৈরি হয়। শেষ পর্যন্ত সরকার তা পুনর্বিবেচনা করে মেয়াদ অর্ধেকে নামিয়ে আনে। সুতরাং এই যে ডক্টর ইউনুসের যে ভিভিআইপি যে ট্রিটমেন্ট 6 মাস কমিয়ে দেওয়া হলো, সেটিকে বিশেষজ্ঞ মহল তারেক রহমানের একটি কূটনৈতিক চাল বলেই মনে করছে।